نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নাঙ্গলকোট আনোয়ারুল কোরআন মডেল মাদ্রাসার সকল ছাত্রবৃন্দু সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় খাটের মধ্যে শুয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উঠে এক কোণায় যে কান্না করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ও নবী আপনি কাঁদেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করার পর আবার মায়ার নবী বলেন, ও নবী আমি কাঁদি কেন নবী? আবার জাহান্নামের কথা মনে পড়েছে, জাহান্নামের আগুন কেমন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ও নবী জাহান্নামের আগুন কেমন হবে? নবী বলে, আয়েশা সকল উম্মতেরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবি, উম্মতের চোখের পানি ওই দিকে আধা হাত উপরে শুরু দেওয়া, জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা তামা। উম্মত গুলার অবস্থা খারাপ, সকল উম্মত সুপারিশের জন্য কাঁদে। উম্মতেরা সকল নবীর কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবেন, মূসা নবীর কাছে যাবেন, ইউসুফ নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে। সকল নবীর কাছে যাওয়ার পর একটা নবীও সুপারিশ দেয় না, এক নবীও সুপারিশ করেন না। সর্বশেষ তারা আমি নবীর কাছে আসবে, আমি মায়ার নবী, আমি আমার চিন্তা করব না, আমি মায়ার নবী সিজদায়ে মাকামে মাহমুদে কান্না করব, আমার মালিকের কাছে কাঁদব, ও মালিক আপনি আমার উম্মতের বাঁচান, আমার উম্মতের আপনি জান্নাতে নিয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করবে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে ওই দিন এত হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মতের চিনবেন কি করে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করার পর নবী বলেন, দুনিয়াতে আমি যাদেরকে আবার ইসলাম দিয়ে আসছিলাম, যারা নামাজ পড়তো ওই হাসর ময়দানে তাদের পায়ের মধ্যে যে নামাজের দাগ পড়ে গিয়েছেন এগুলো নুরতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে বলবো, আয় 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 আমার উম্মতেরা আয়, আমার হাতে ওই হাউজে কাউসারের পানি পান করে উম্মত, আমার হাতে হাউজে কাউসারের পানি পান কর। সকল উম্মতদেরকে আমি যেই সময় নিয়ে যাব হাউজে কাউসারের কিনারায়, সকলে লাইন করে দাঁড়িয়ে থাকবি, আমি পানি দিব। পানি দেওয়ার পর তাদেরকে আমি পানি খাওয়াইতেছি অর্ধেক উম্মতের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। কেন পর্দা দিলাম? ও ফেরেশতারা আমার উম্মতটা এখন বহু বাকি, কেন পর্দা দিলাম? ফেরেশতারা বলে, ও নবী আপনার উম্মতদেরকে আপনি দুনিয়াতে রেখে আসছেন, এই উম্মতগুলো ভালো কাজ করছেন, আর ওই উম্মতগুলো আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর গুনাহ করতে করতে আপনারেও মানে নাই,
আপনার বিধান মানে নাই, আপনাকে মনেও করে নাই। দুনিয়ার নাজ নিয়ামতের দিকে তার চোখ ছিল, তার টাকা পয়সার দিকে চোখ ছিল। আপনার কোন আমল মানে নাই, এগুলো আপনার উম্মত না। নবী তো এই সময় রাবন্দিত হয়ে বলবেন, তোরা আমার উম্মত না, তোরা আমার উম্মত এখনো হতে পারিস নাই। আমি আর আপনি যদি ওই গুনাহগারের ভিতরে যদি পড়িয়া যাই, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, ওই আগুনের মধ্যে ফেলে দিবে। কেমন ভয়ঙ্কর আগুন! আগুনের তাপ এত বেশি, এত বেশি, 70,000 মাইল দূরেও যদি তুমি থাকো, জাহান্নামের আগুনের তাপে তোমার গায়ের চামড়াগুলো খসে খসে পুড়ে যাবে। ওই দিন যদি আমি আর আপনি যদি ওই গুনাহগারের ভিতরে যদি পড়িয়া যাই, কোনো উপায় নাই, উপায় নাই। আগুনের ভিতরে আপনাকে আমাকে বেঁধে দিবে, চিরজীবন থাকতে হবে যুবক। যদি কোনো সন্ধ্যা এখন যে তুমি আগুনের মধ্যে একটু হাতটা দিয়ে রাখো, হাতটা টিকেইতে পারো কিনা? আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ। ওই আগুনের ভিতরে যদি পড়ে যায় আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিক বুঝার, সঠিক মানার তৌফিক দান করুন। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله. الحمد لله शुक्रिया. আনোয়ার কোরআন মডেল মাদ্রাসা ছাত্ররা বক্তাদের মতো ওয়াজ করতে পারে। আমরা দোয়া করি আবু সাইদ যেন এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তাফসীর পেশ করে তার সুললিত ভাষায় মানুষকে মুগ্ধ করতে পারে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবে পঞ্চম জামাতের ছাত্র আব্দুর রহমান জামি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس